আমাদের চ্যানেলের একজন অডিয়েন্সের রিকোয়েস্ট ছিল, দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন আমার ভিডিওতে কমেন্ট করছিল যে 3,50,000 টাকা বাজেটের মধ্যে RTX 5080 দিয়ে একটা আলটিমেট পিসি বিল্ড করবেন, যে পিসিটা দিয়ে তিনি গেমিং, এডিটিং এবং ফ্রিল্যান্সিং এর সব কাজসমূহ করতে যাচ্ছেন। তো তারই ধারাবাহিকতায় আজকে প্রায় দীর্ঘদিন পরে আমি ভিডিও আপলোড করছি। ভিডিও আপলোড করার পূর্বে আপনাদের আমি কিছু কথা বলতে চাই যে আমাদের অনেকে আমাকে কমেন্ট করে জানান, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে আপনাদের শপ লোকেশনটা কোথায়। সো আমি আজকে আপনাদের বলতে যাচ্ছি যে আমাদের এক্স্যাক্ট শপ লোকেশনটা হচ্ছে রাজশাহীতে। রাজশাহী থেকে যারা দেখছেন তারা যদি পিসিটা বিল্ড করতে চান অথবা আপনাদের যে কোনো ধরনের পিসির প্রয়োজন হয়, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমাদের শোরুম হচ্ছে ইমাজিন কম্পিউটার অ্যান্ড সলিউশন, রাজশাহী রেলগেট বেলিফুল মিষ্টি দোকানের পাশে। সো এটা আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম, ইমাজিন কম্পিউটার অ্যান্ড সলিউশন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি কিছু ভিডিও ফুটেজ আপনাদের দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, 3,50,000 টাকা বাজেটের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকতে পারে এবং এই পিসিটা আমি চেষ্টা করেছি আলটিমেট একটা পিসি তৈরি করার 3,50,000 টাকা বাজেটের মধ্যে। সো তারই ধারাবাহিকতায় আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখছেন বিল্ডস অন বিডি, আমি রাকিব আছি আপনাদের সাথে। ওয়েল, আজকের বিল্ডে আমাদের প্রসেসর হিসেবে থাকছে Ryzen 9 এর 9900X। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Ryzen 9 9900X গেমিং একটা প্রসেসর। আর এই প্রসেসরটার বেস ক্লক স্পিড হচ্ছে 4.4 GHz এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5.6 GHz। এটাতে কোর সংখ্যা পাবেন 12টা এবং থ্রেড সংখ্যা পাবেন 24টা। এটার L1 ক্যাশ মেমোরি হচ্ছে 960 কিলোবাইট এবং L2 ক্যাশ হচ্ছে 12 MB এবং L3 ক্যাশ হচ্ছে 64 MB। আর এটা AM5 একটা সকেট CPU, আপনারা জানেন। আর এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য কিন্তু 44,999 টাকা। আপনারা হয়তো কোথাও গেলে এর থেকে কম দামে পেতে পারেন। আর এটা হচ্ছে একটা গেমিং প্রসেসর, আর এই প্রসেসরটা দিয়ে কিন্তু একটা আলটিমেট পিসি বিল্ড করা যায়। এই ধরনের প্রসেসর যারা কিনেন তারা সাধারণত আপনার শুধুমাত্র গেমিং এর উপর ফোকাস করে কিনেন না। এই প্রসেসরটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং, তারপর আপনার AI দিয়ে AI লার্নিং মেশিন আপনি পরিচালনা করবেন, সেক্ষেত্রে আপনি এই প্রসেসরটা কিনতে পারেন। এছাড়াও আপনি এটাতে যদি শুধু গেমিং করব মনে করেন, সেটাও করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এই প্রসেসরটা কিন্তু অনেক শক্তিশালী একটা প্রসেসর। আর এই প্রসেসরটার সাথে মাস্ট আপনাকে একটা AIO কুলার ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা লিকুইড কুলার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা কুলার হিসেবে ব্যবহার করেছি আর্কটেক লিকুইড ফ্রিজার 3 Pro 360 mm এর AIO লিকুইড CPU কুলার। আর এই CPU কুলারটা আপনার 14,700 টাকা বর্তমান সময়ের দাম অনুযায়ী। তবে আপনারা যদি আমাদের কাছ থেকে বিল্ড করতে চান তাহলে অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে, কিছু একটা আপনারা অবশ্যই কমের মধ্যে যতটা পাওয়া যায়। আমার সাবস্ক্রাইবার যদি হয়ে থাকেন তাহলে কিছুটা কনসিডার তো অবশ্যই করব। তবে এই কুলারটা নেওয়ার মূল কারণ হচ্ছে এটা নন RGB, আর এই পুরো সিস্টেমটা কিন্তু বিল্ড করা হয়েছে নন RGBর উপর ফোকাস রেখে। এখানে কোনো ধরনের RGB লাইটস নাই। অনেকের RGB পছন্দ হতে পারে, যদি আপনার RGB পছন্দই হয় তাহলে আপনি এই আর্কটেক লিকুইড ফ্রিজার 3 Pro এর আপনি ARGB ভার্সনে একটা পেয়ে যাবেন, সেটা নিতে পারেন। আর এটার বর্তমান বাজার মূল্য কিন্তু 14,700 টাকা। এটার ফ্যান সাইজ হচ্ছে 120 মিলিমিটারের এবং ফ্যান স্পিড 600 থেকে 3000 RPM। তো বুঝতে পারছেন এটা একটা প্রফেশনাল AIO কুলার। তো যাই হোক, আজকের বিল্ডে আমাদের কুলার হিসেবে এই কুলারটা আমরা বেছে নিয়েছি। ওয়েল, এবার দেখা যাক আমাদের মাদারবোর্ড হিসেবে এখানে কি রাখা যায়। মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি একটা চমৎকার মাদারবোর্ড। এটার সাথে আপনারা অনেকে পরিচিত, আবার অনেকে পরিচিত নাও হতে পারেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Asus TUF Gaming B850 BTF Wi-Fi W-ATX মাদারবোর্ড। হ্যাঁ, এটা হচ্ছে BTF, অর্থাৎ আপনার ব্যাক টু ফিউচার বলে BTF কে। আপনার BTF-টা হচ্ছে সংক্ষেপ। আপনি যদি BTF এর পূর্ণরূপ জানতে চান তাহলে এটাকে ব্যাক টু ফিউচার বলা হয়। এটার মূল বিষয় হচ্ছে এই মাদারবোর্ডটার আপনার ফ্রন্ট প্যানেলে, মানে আপনার সামনের দিকে কোনো
ধরনের কেবল কানেক্টর আপনি পাবেন না, সম্পূর্ণ ব্যাক দিকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার হচ্ছে ব্যাক প্লেটে সবকিছু কানেকশন পোর্টগুলো আছে, যে কারণে এই মাদারবোর্ডটা একটা স্পেশাল মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য 42,000 টাকা। যদিও আপনি যদি অন্য কোথাও থেকে কিনেন আপনি হয়তো একটু দাম কষাকষি করলে এর থেকে কম দামেও পেতে পারেন, তবে হ্যাঁ আমাদের কাছ থেকে নিলে অবশ্যই আমরা কিছুটা কনসিডার করার চেষ্টা করব। এই মাদারবোর্ডটা সম্পর্কে এত স্পেক্স আছে বলে শেষ করা যাবে না, তবে এই মাদারবোর্ডটা আপনার ইউটিউবে নেড়েচেড়ে দেখতে পারেন। ওয়েল, এবার আসা যাক আমাদের সিস্টেম মেমোরি অথবা র্যামের দিকে। র্যাম হিসেবে আমরা এখানে 32 জিবির একটা সিঙ্গেল স্টিক DDR5 6000 মেগাহার্জের র্যাম ব্যবহার করেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লেক্সার থর RGB সেকেন্ড জেন 32 জিবি DDR5 6000 মেগাহার্জ CL40 সিরিজের ডেস্কটপ একটা র্যাম। আর এই র্যামটার বর্তমান বাজার মূল্য কিন্তু 55,000 টাকা। এর থেকে বেশি ছিল কিছুদিন আগে, দামটা একটু কমে এসেছে, প্রায় 58,000 টাকার কাছাকাছি উঠে গেছিল এই র্যামটার দাম। আজকের প্রাইস অনুযায়ী এই র্যামটার বর্তমান বাজার মূল্য কিন্তু 55,000 টাকা। অবশ্যই আপনারা জানেন যে এখন একটা র্যাম কিনলে আপনি কিছু সোনা কিনতে পারবেন, মানে সোনার চাইতেও হয়তো বা র্যামের দামটা বেশি হয়ে গেছে। সো আপনার যদি মনে হয় যে আপনি 32 জিবি নিবেন না, তাহলে আপনি একটা 16 জিবির কিট ব্যবহার করতে পারেন। 16 জিবি যদি DDR5 6000 মেগাহার্জের একটা র্যাম ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পিসিটা এই মুহূর্তে চলে যাবে। সো আমি এখানে কেন 32 জিবি ব্যবহার করেছি তা আবার একটা 32 জিবি ব্যবহার করার মূল কারণ হচ্ছে পিসিটা তৈরি করা হয়েছে মূলত এডিটিং, গেমিং এবং আপনার হচ্ছে আদার্স যেই ফ্রিল্যান্সিং এর কাজগুলো আছে সেগুলো করার জন্য। যাদের মূল টার্গেট হচ্ছে ভিডিও এডিট করবেন এবং গেমিং করবেন তাদের জন্য মূলত এই পিসিটা বিল্ড করা। সো এখানে আমি 32 জিবি ব্যবহার করেছি। এখন আপনার যদি মনে হয় যে টাকাতে কিছুটা টানাটানি কষাকষি লাগছে তাহলে আপনি একটা 16 জিবি নিতে পারেন। আর একটা মাত্র র্যাম ব্যবহার করেছি। আপনি এই মাদারবোর্ডে কিন্তু সর্বোচ্চ 296 জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন। সো আপনার বাকি 3টা স্লট খালি থাকলো। এই মাদারবোর্ডে আপনি পরবর্তীতে আরো 32 করে আর 3টা আপনি র্যাম লাগাইতে পারবেন। আর যদি মনে করেন যে না এই মুহূর্তে আমার এত টাকা বাজেট নাই, আপনি একটা 16 জিবি লাগাবো, সেটাও করতে পারবেন। এখানে DDR4 সিস্টেমের মতো এখানে ডুয়াল চ্যানেল যে আপনার ব্যবহার না করলে অনেক পারফরমেন্সের ঘাটতি হবে, ব্যাপারটা মোটেও এরকম নয়। সো আমরা এখানে একটা 32 জিবি DDR5 6000 মেগাহার্জের র্যাম ব্যবহার করেছি। ওয়েল, যেহেতু আমাদের একটা হিউজ সিস্টেম বিল্ড করা হচ্ছে সেখানে আমাদের একটা হিউজ আপনার হচ্ছে SSD বা স্টোরেজ দেওয়া দরকার ছিল। সো আসলে এটা আমাদের বাজেটে কুলোতে পারিনি আমরা, যেহেতু এখানে একটা মোটামুটি খুব ভালো ডিসেন্ট এবং হিউজ টাইপের গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি। সো আমাদের এখানে 1 টেরাবাইটের একটা SSD Gen 4 এর ব্যবহার করেছি। আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Samsung 990 Pro 1TB PCIe 4.0 M.2 NVMe SSD। এটার আপনার হচ্ছে রিড স্পিড পাবেন 7450 MB পার সেকেন্ড এবং রাইট স্পিড পাবেন 6900 MB পার সেকেন্ড। এই স্টোরেজটার ব্যাপারে আমি আর তেমন কিছু বললাম না। এই স্টোরেজটা আপনারা এই মুহূর্তে হয়তো 25 থেকে 28,000 টাকা অথবা 18,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। স্টোরেজটা এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল নাই, তবে প্রাইসটা আমি ঠিকঠাক এডিট করার সময় ইনশাল্লাহ আপনাদের বসিয়ে দেখিয়ে দেবো। ওয়েল, আমাদের বিল্ডের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ যে আমাদের সাবস্ক্রাইবার আমাদেরকে বলেছিলেন যে উনি একটা 5080 দিয়ে পিসি বিল্ড করবেন। 5080 এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা এখানে ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSI GeForce RTX 5070 Ti 16GB Ventus 3X OC 16GB GDDR7 গ্রাফিক্স কার্ড। আর এই গ্রাফিক্স কার্ডটার বর্তমান বাজার মূল্য কিন্তু 1,47,900 টাকা। আপনি যদি আমাদের কাছ থেকে না নিয়ে অন্য কোথাও নেন তাহলে কিছুটা হয়তো আপনাকে কনসিডার করা যেতে পারে। আমাদের কাছ থেকে নিলে ইনশাআল্লাহ আমরাও কিছুটা কনসিডার করার চেষ্টা করব। আর এই গ্রাফিক্স কার্ডটার সম্পর্কে আমার তেমন কিছু বলার নাই। এটাতে CUDA কোর আপনি পাবেন 8960টা ইউনিট এবং মেমোরি স্পিড পাবেন 28 GB পার সেকেন্ড। আর এটাতে হচ্ছে কোর ক্লকস আপনার 2497 মেগাহার্টজ পর্যন্ত বুস্ট করতে পারে, 2482 পর্যন্ত বুস্ট করতে পারে। সো এটা নিয়ে আমি আর তেমন কিছু বলছি না। এখানে আমাদের কাছে আমাদের অডিয়েন্স বলেছিল যে 5080 দিয়ে ব্যবহার করতে। 5080 আপনি নিতে পারবেন, হ্যাঁ 5080 যদি আপনি যান কিছুটা কোডা কোর্স বেশি পাবেন, তবে 5080 2,10,000 উপরে বাজেট দিয়ে আপনাকে কিনতে হবে। সো এটা আমাদের কাছে না থাকার কারণে সম্মানিত আমার অডিয়েন্স আপনি মন খারাপ করবেন না। 5070 Ti দিয়েও কিন্তু আপনি অনেকটা ভালো বেটার ভ্যালু বা আউটপুট আপনি এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে বের করতে পারবেন, যে কারণে আমরা এখানে 5070 Tiটা ব্যবহার করেছি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ওয়েল, আমাদের বিল্ডের সবচাইতে মেইন পার্ট হচ্ছে আমাদের বিল্ডের একটা পাওয়ার সাপ্লাই। আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি কর্সেয়ার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই। আপনারা দেখতে
পাচ্ছেন। এটা হচ্ছে Corsair RM850E 850 ওয়াটের 80+ গোল্ড ফুল মডিউলার ATX একটা পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটার বর্তমান বাজার মূল্য সম্ভাব্য আমি এই মুহূর্তে বলছি না, তবে আপনাদের আমি দেখিয়ে দিব। আপনারা শুধু জাস্ট পাওয়ার সাপ্লাইটা দেখেন। এই মুহূর্তে আমার কাছে স্টকে পাওয়ার সাপ্লাইটা না থাকার কারণ আপনাদের আমি দেখাতে পারলাম না, তবে আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন পাওয়ার সাপ্লাইটাই এক্সাক্ট প্রাইস আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। যেহেতু আমাদের একটা BTF বোর্ড দিয়ে পিসিটা বিল্ড করা হয়েছে, মানে ব্যাক টু ফিউচার, সো এখানে যে কোনো ধরনের আপনি কেস চাইলেও ব্যবহার করতে পারবেন না। যেই সমস্ত কেসগুলো আপনার BTF মাদারবোর্ড সাপোর্ট করে সেই ধরনের কেসগুলো অবশ্যই আপনাকে এখানে রাখতে হবে। আর কেস হিসাবে আমরা এখানে রেখেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Asus A31 Plus ATX মিড টাওয়ার গেমিং কেসিং। এটা হচ্ছে সাদা কালারের, আপনি চাইলে এই সেম কেস একটা আছে যেটা ব্ল্যাক কালারের, আপনি চাইলে ব্ল্যাক কালারটা নিতে পারেন। আর এই কেসটাতে মাদারবোর্ড সাপোর্ট করে ATX, মাইক্রো ATX এবং মিনি ATX, এই তিনটা ফর্ম ফ্যাক্টরে আপনি চালাতে পারবেন। এটাতে প্রি ইনস্টলের 4টা 120 মিলিমিটারের ARGB ফ্যান পাবেন, যেটা অবশ্যই আপনি মাদারবোর্ডের সাথে সিঙ্ক করে কন্ট্রোল করতে পারবেন। আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে BTF মাদারবোর্ড কম্প্যাটিবল। এখন আপনি একটা BTF মাদারবোর্ড কিনে আপনি একটা নর্মাল ধরনের কেসিং কিনলেন, তাহলে কিন্তু আপনার টাকাটা পুরো ওয়েস্ট হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই কেসটার বর্তমান বাজার মূল্য কিন্তু 13,500 টাকা। 13,500 টাকায় Asus কিন্তু একটা খুব সুন্দর আমাদের কেস দিয়েছে, যেটা আমরা হচ্ছে আমাদের BTF মাদারবোর্ড গুলো সাপোর্ট করাতে পারি। তো আপনারা যদি আমাদের কাছ থেকে বিল্ড আপ করেন, আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আমরা কনসিডার করার চেষ্টা করব। আর আপনাদের আমি আবারও বলে দিচ্ছি, আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ইমাজিন কম্পিউটার অ্যান্ড সলিউশন, রাজশাহী রেলগেট, ঠিক বেলিফুল মিষ্টির দোকানের পাশে। সো আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে অথবা কোনো ধরনের যদি আপনাদের মতামত থাকে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে আপনি আপনার মতো করে কোনটা বাদ দিয়ে কোনটা রাখলে ভালো হতো অবশ্যই সেটা জানাতে পারবেন। এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।